দত্তক দেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে। শুধুমাত্র একটি নয়, বেশ কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে প্রশাসনের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়ে গেছেন শনিবার খণ্ডঘোষ ব্লকের সাধারণ মানুষেরা। সর্বশেষ যে শিশুকন্যাটিকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনও 20 দিন পার হয়নি বলে জানা গেছে। এমনই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাঁখারি গ্রামে। এই বিষয়ে অভিযুক্ত দম্পতির ভাইপো গত 24শে জুলাই খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন। সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তবে শিশু বিক্রির ঘটনার অভিযোগ উড়িয়ে অভিযুক্ত দম্পতির দাবি, আমার মোট 10টি সন্তান, তার মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়েছে। আমি আমার 2টি সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য নিজের আত্মীয়দের মধ্যেই দত্তক দিয়েছি। বর্তমানে আমার কাছে এখন 7টি সন্তান রয়েছে। আর্থিক অভাব অনটনের জন্যই আমি আমার 2টি সন্তানকে দত্তক দিয়েছি। আমি কোনো রকম কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো সন্তান বিক্রি করিনি। প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, MBS নিউজ। ছিল একদিকে বাচ্চাটা জন্ম নিয়েছিল, আমি নার্সিংহোমেতে গিয়েছিলাম। নার্সিংহোমে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ডাক্তারবাবু বললেন যে বাচ্চাটাকে তুলে ফেলতে হবে না দিদি, আপনি বাচ্চাটা যদি নাও নেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে দিয়ে দেবেন, সে মানুষ করবে। আমি সেই হিসেবে আমারই নিজের একটা কুটুমের আত্মীয় স্থলের কুটুমেকে আমি মানুষ করতে দিয়েছি। আমি বাচ্চাটাকে আমি মেরে ফেলেও, আমার 7টা বাচ্চা আর এইটা নিয়ে 8টা। আমি বাচ্চাগুলো 8 নম্বর বাচ্চাটাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, বাড়িতে 7টা আছে। হ্যাঁ, বাড়িতে 7টা আছে। আর একটা বলছেন যে আগে একটা দিয়েছেন, সেইটা একটা মেয়ে। সেটা কত নম্বরের বাচ্চা ছিল ওটা? ওই মানে মোট আমার 10টা ছেলে হয়েছিল। 10টা। একটা মারা গিয়েছিল নার্সিংহোমেতে, দুটো মারা গেছে। আর একটা আপনার এইখানেতে বাচ্চা একটা মেয়েকে বড় করে সেও তাকে মানুষ করতে দিয়েছি, এনাকেও আমি মানুষ করতে দিয়েছি। মানে এখন আপনার কাছে 7টা আছে, 7টা আছে আর 2টো আপনি দিয়েছেন। হ্যাঁ, আমার খাওয়ানো পড়ার অভাব অভিযোগের জন্য আমি তাদেরকে তুলে ধরেছি, মানে শুধু বড় করার জন্য, মানুষ করার জন্য, বড় করার জন্য। আমি যে ভদ্রলোককে বাচ্চাটা মানুষ করতে দিচ্ছি সে আমার সঙ্গে ফোনে কথা বলে, বাচ্চাও আমার সাথে কথা বলে। বাচ্চার বাবা মা বলেই দিয়েছে যে যখন বড় হয়ে যাবে তোমার সঙ্গে লেনদেনও থাকবে, আসা যাওয়াও থাকবে, তুমি আমাদেরকে করলে হাসানোর জন্য দিয়েছে, আমার এখানে কোনো স্বার্থ নাই। আচ্ছা, কোথায় কোথায় দিয়েছেন এখনো পর্যন্ত? এই তো ওই আপনার একটা এই যে গুজরাটে নিয়ে গেছে ভদ্রলোক, আর দুটো নয়, আর একটি আছে আপনার ইয়েতে বলছি, তার খবর নেন। হ্যাঁ, ফোন করি, কথা বলি, আমাদের সঙ্গে কথা বলে। গোলসির কোথায়? গোলসির কোথায়? জায়গাটার নাম আমি ঠিক জানি না, সঠিক জানি। কথা বলে এবার শুনুন, আপনি বলছেন গরিবের সংসার, তাহলে এত সন্তান কেন? কিছুদিন আগে, বছর 2 আগে আমার বোনকে একটা বাচ্চা দিয়েছিল, আমরা টাকার হিসেবেই বাচ্চাটা নিয়েছিলাম। নেওয়ার পর পুলিশ গেল, বাচ্চাটা নিয়ে বললো ওইটুকুন বাচ্চা দেওয়া যাবে না, ওরা আমরা বাচ্চা ফেরত দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? ওরা বলেছিল আমাদেরকে 50,000 টাকার মতন দিতে হবে। আমরা কিন্তু অত দিইনি, আমরা বলেছিলাম আগে দেখবো যে বাচ্চাটা নিতে আসে কিনা পুলিশে, কিংবা তোমরা কিছু করছো কিনা, তার মতো যদি বাচ্চা নিতে আসে আমরা বাচ্চা ফিরিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু ওরা বাচ্চা যেদিন নিয়ে গেছে তার পরের দিনই বাচ্চা নিতে গেছিল, আমরা ফিরিয়ে দিয়েছি, আমরা বাচ্চা নিইনি। কত টাকা দিয়েছিলেন আপনারা? আমরা টাকা দিইনি। আর কত টাকার কথা হয়েছিল? 50,000। মানে এনারা বলেছিলেন? হ্যাঁ, 50,000। এনারা বলতেন মানে প্রশান্ত বাবু বলেছিলেন না ঝুমা? কি নাম ওদের? ঝুমা বলেছিলেন 50,000 টাকা দিতে হবে। তারপর এখনো শুনছি নাকি এই বাচ্চাটা ওইভাবেই বিক্রি হয়েছে। আচ্ছা, আপনার বোন কোথায় বাড়ি তার? উলকুন্ডা, এই আপনার মাধবদী থানার পুলিশই নিয়ে এসেছিল আমার বোনের। কতদিন আগে? তা 2 বছরের কার আগের ঘটনা। এইবারে কি মনে হচ্ছে? আচ্ছা, ওই আপনার বোনের বাড়িতে কতদিন ছিল? বেশি দিন থাকেনি, 7 দিন কি 8 দিন ছিল। কতদিন ছিল কি তাও? হ্যাঁ, ওরকমই ছিল, ডাক্তার দেখি। আচ্ছা, এবারেও যে শুনছেন? হ্যাঁ, এবারেও শুনছি। কি শুনছেন? যে বাচ্চাটা বিক্রি হয়ে গেছে। কি মনে হচ্ছে ওরা এরকম? ওরা তো বলছে না। হ্যাঁ, ওরা ওরকমই এরকমই। জয় রায়। কি ঘটনা হয়েছে? ঘটনা হয়েছিল দীর্ঘদিন ধরে আমার কাকা এরকম একটা ছেলে দিয়ার এরকম একটা চলছে আর কি ওদের।
টোটাল বাচ্চা আছে 12টা। আমরা না থাকতে পেরে এর আগেও কমপ্লেন হয়েছিল থানায়, কালকেও আমরা থানায় গিয়েছিলাম, গিয়ে কমপ্লেন করে এসেছিলাম। কমপ্লেন করে আসার পর মানে আজকে কাকাকে ডেকেছিল, থানায় গিয়েছিল। এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা চাই যে এই জিনিসটা বন্ধ করতে। বারবার প্রতিবারই প্রত্যেক বছরে এরকম জিনিস, আমার একটা বাইরেতে লোকের কাছে মানে মুখ দেখাতে পারছি না, লজ্জা। যেরকম কার কি হয়েছে না, মিঠুনের কাকার এরকম বাচ্চা হয়েছে আবার, এটা তো একটা লজ্জার বিষয়। বাচ্চাগুলোকে উনি বিক্রি করে দিচ্ছে এখন অভিযোগ করছেন? হ্যাঁ একদম। কি বলছেন এখন? তো বলছেন যে আমি করিনি, কিন্তু একটা ভেতরে ভেতরে খবর আছে বিক্রি করছে। বাড়ি আপনাদের? আমার বাড়ি সাঁকারি, পশ্চিমপাড়া, পূর্ব বর্ধমান। কোন অঞ্চল এটা? সাঁকারি 2 নম্বর। দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি বাচ্চা বিক্রি করে দিয়েছেন, কি বলবেন? কাকে দিয়েছেন বাচ্চা? 2টো বাচ্চা দিয়েছেন বাইরে? হ্যাঁ, সে আমার সঙ্গে তাদের লেনদেন সবকিছু আছে, কথাবার্তা আলোচনা কথা সবই হয় আমার সঙ্গে। আমি দিয়েছি বলে এই নয় যে তার বাচ্চার সঙ্গে আমি বঞ্চিত। আমরা জানি আমাদের লেনদেন হয়, বাচ্চা লেনদেন হয়, আমাদের তো জানা নেই না। সে ছোট থেকে মানুষ করছেন, এবার সে মানুষের মধ্যে যখন মানুষ করছেন তার হিসেবে ছেড়ে দিয়েছি। তবে সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছেন, এইটুকুই আমার। আপনার টোটাল কটা বাচ্চা? আমার টোটাল 9টা বাচ্চা, তো আমাদের 2টো নষ্ট হয়ে গেছে। উনি বললেন 10টা, আপনার স্ত্রী বললেন 10টা, না 9টা বললেন। এই তো ছিলেন তো 10টাই বললেন না, 10 হ্যাঁ, এইটা যেটা দিয়েছি এইটা নিয়ে 10টা হবে। মানে এতগুলো বাচ্চা হিসাব নেই, হিসাব নেই, তাই 10টা এইটার লাস্টের দিনে। তার মধ্যে কাছে কটা আছে, কটা বিক্রি করেছে? আর কাছে আছে 7টে, বিক্রি করি নাই কো। 7টা আছে, একটা মারা গেছে, 2টো মারা বাইরে গেছে, আছে, 2টো মারা গেছে। আচ্ছা, আর একটা আছে বাইরে। সত্যি কি না? সত্যি কি তারা দুটো মারা গেছে? দিতে বললেন যে একটা মারা গেছে, দুটি আছে। হ্যাঁ 2টো আছে, 2টো মারা গেছে আর কি। আমার 11টা। এক মিনিট, বাড়িতে কটা বাচ্চা আছে আপনার এখন? হ্যাঁ এখন 7টা বাড়িতে 7টা, একটা গোলসিতে আছে আর একটা গুজরাটে আছে, মানে 9টা বাচ্চা, আর একটা বাচ্চা মারা গেছে, 10টা বাচ্চা। তো এতগুলো বাচ্চা নিচ্ছেন কেন? সরকারের তো অনেক রকম পদ্ধতি আছে বাচ্চা যাতে না হয়, সে তার ব্যবস্থা কেন করেননি? করেছিলাম, অনেক চেষ্টাও করেছিলাম, ডাক্তারের পরামর্শ করেছিলাম। ডাক্তার সময় অসময় ঠিক মতো করে নাই, এবার ডাক্তার সঙ্গে অশান্তি কিছু করতে পারেনি। এটা কি শুধু আপনার গ্রামে? আপনাকে আমাকে 5 পয়সাও দেয়নি, শুধু যা দিয়েছে বলেছিল আমি নার্সিংহোমের যা খরচা যাবতীয় সেটা আমি বহন করবো। অভিযোগ আছে তো, আপনার বাড়ির লোকই অভিযোগ করছে আপনি বিক্রি করছেন এখন। সেবার কেউ যদি বিশ্বাস না করে কি বলবো বলুন? আপনি বাচ্চাটাকে আনতে পারবেন? আমার টাকা আছে, আবার তাহলে আমার এই মুহূর্তে আমি কি করে বলবো? আমার তাহলে অ্যাকাউন্ট চেক করুন, আমার স্ত্রীর অ্যাকাউন্ট চেক করুন, এক্ষুনি চেক করুন ক টাকা আছে না আছে, বই চলছে কিনা, তাহলেও প্রমাণ পাবেন, তাহলে বিশ্বাস করবেন হয়তো। যদি আমার ঘর দুয়ার, আমি যে টাকা ওইসব ব্যবসা করি, তাহলে বাচ্চাটা দিলেন কেন? আমি আর আর্থিক অবস্থা এমনই মানে মানে নিম্ন যে আমি ওকে নিয়ে আর সামাল উঠতে পারবো না। বাচ্চাটাকে মানুষ করার মতো, 7টা বাচ্চাকে মানুষ করতে পারছেন আর একটাকে মানুষ করতে পারতেন না বাড়িতে? কি করে বাবা? শুনুন, এবার 7টাকে মানুষ করছেন তো, শুনুন, স্ত্রী তো আপনার হাত টানতে পারছে না। আগে ভাবেননি কেন? বাচ্চাটা যখন আসে তখন কেন ভাবেননি? দ্বিতীয়বার বাসে ইনফেকশন ছিল বলছি না, 4 বছর পরে এটা ঢুকে। আপনি কি করেন? আমি ওই রাজমিস্ত্রি জোগাড়ে, পুজো আজা এসব নিয়ে আমি থাকি। আগে কি করতেন? আগে আমি জিএম বাড়িটাকে কাজ করতাম, বাদুলিয়া জিএম বাড়িটার কারখানা একটা, ওনাকে দিয়েছি। ওনার বাড়ি হচ্ছে ঘাটালের এইদিকে বাড়ি। উনি থাকেন গুজরাটে, এবং ওখানেই আদি মানে প্রথম থেকেই ওখানে ব্যবসা এবং ঘর বাড়ি ওখানেই থাকে। আমরা পরিচিত, 2-5 বছর পর গ্রামে আসে। হ্যাঁ, পরিচয়টা কার সূত্রে ধরে হয়েছে? পরিচয়টা ওই বর্ধমান সূত্র পিসুমশাই যে ছিলেন, তিনি মারা গেছেন বাজেপুরতে পড়ে, সে মারা গেছেন, সেইখান থেকে সূত্র আমার জানা পরিচয় হয়েছিল। যার মাধ্যমে হচ্ছে তার নাম কি? আপনার পিসুমশাই? হ্যাঁ, আপনার না মারা গেছেন তো? আমার স্ত্রীর যে পিসুমশাই। যোগাযোগটা কে করে দিয়েছে বাচ্চাটাকে, তার নাম কি? ওখান থেকেই যোগাযোগটা আমার ওই মানে পিসুমশাইয়ের ওখান থেকে যোগাযোগ। আচ্ছা, এই মতো অবস্থা যদি প্রশাসন আপনার বাচ্চাটাকে ফিরিয়ে আনে, আপনি বাচ্চাটা নেবেন তো? হ্যাঁ, অবশ্যই নিয়ে নেবো। তা আপনি কেন যোগাযোগ করছেন যে বাচ্চাটা দিয়ে যাও? আমি আর্থিক অবস্থা পেরে উঠতে পারছি না, আপনাকে বলছি না, দিন চালাতে পারছি না আমি, যার জন্য আজকে তো আসার কথা ছিল ওই ব্যক্তির যে নিয়ে গেছেন, তিনার তো আজকে আসার কথা ছিল, সে কি যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে? না, সে তো আমার সঙ্গে যোগাযোগ কিছু করেনি, এবং সে বলেও না আমি যে আসার কথা সেরকম। এই 14 দিনে খোঁজ নিয়েছেন একবার বাচ্চাটার? আমি গতকাল নিয়েছি তো, 14 দিন আমার কাছে ছিল। বাচ্চাটা বয়স কত এখন? কতদিন বয়স? 11 মাস। 11 দিন। আর কতদিন আগে দিয়েছেন বাচ্চা? এই তো গতকাল দিয়ে গেছে। ছেড়ে দাও এবার।